নমস্কার, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। শুভলিপির ব্লগ থেকে স্বাগত জানাই। আজকে একটা বিশেষ দিন, একটু এই ভালো মন্দ খাওয়া দাওয়া হচ্ছে। কী দিন সেটা আমি পরে বলছি। আর তাছাড়া আজকে 15ই আগস্ট আর ৭৯তম স্বাধীনতা দিবস। এই যে পতাকাটা দেখছেন, এটা আমাদের এই কাছাকাছি শহর ভারতপুরে সারা বছরই কিন্তু স্বমহিমা মাথা উঁচু করে এইভাবে গর্বের সঙ্গে দুলিয়ে থাকে। আর এই সকালবেলা আমি একটা ছোট করে আমাদের দেশের স্বাধীনতার জন্য আমি একটু গান গাইলাম। আর এই ভিডিওটা পুরো দেখতে গেলে কিন্তু আমার পেজে আপলোড করা আছে, আপনারা দেখতে পারেন। ধন্য হয়েছি আর আজকে ছিল আমার হাজব্যান্ডের বার্থডে। আর ওর তো জানেন সারা বছর ওর নিয়মের মধ্যে থাকে না, আজকের ডিউটি আছে, তাই ও আসবে সেই 2-2:30। আর তাই জন্য আমি একটু সকালবেলায় রান্নাবান্না বসিয়ে দিয়েছি। আর বাঙালির প্রিয় এই বিরিয়ানি করব, আর তার সঙ্গে করব একটু চিকেন কষা, 5 রকমের ভাজা, পায়েস, আর তার সাথে আমি করব কেক, ঘরে তৈরি করা একদম তাল কেক। আর তাল কেকের রেসিপিটা দেখতে হলে খুব শীঘ্রই আমার চ্যানেলে আসছে, আপনারা কিন্তু দেখবেন। আর এই দেখুন, বিরিয়ানি করার জন্য আমি বেরেস্তা ভেজে নিয়েছি, এখানে এই রঙটা দুধের সাথে গুলে নিয়েছি, চিকেনগুলো কষে নিয়েছি। আর তারপরে এই তাল কেক করবো বলে আমি তালটাকে আস্তে আস্তে এইভাবে চুবড়ির সাহায্যে তার এই শাঁসটাকে টেনে বের করে নিচ্ছি। এইভাবে কিন্তু আমি এই চুবড়ির সাহায্যে বের করে নিই, এতে কোনো রকম ভুসিও থাকে না, আর তালটা একদম বেশ মসৃণভাবে ফাইনভাবে কিন্তু বেরিয়ে যায়। আর এই দেখুন, ওর জন্য আমি পায়েস বসিয়ে দিয়েছি। অল্প একটু গোবিন্দভোগ চাল নিয়েছি, তার সাথে 1 লিটার দুধ দিয়েছি, দিয়েই পায়েসটা করব। আর একে একে কাজু কিশমিশ সব দিয়ে দিলাম। আর এইটা কিন্তু আমি একটু বাতাসা দিয়ে করলে রঙটা কিন্তু খুব ভালো হয়, আর এই টেস্টটাও খুব ভালো হয়। আর এই যে পাশাপাশি আমি এই তাল কেকটাও বানিয়ে দিচ্ছি, দেখেছেন তো? এই সব কিছু সাজিয়ে নিয়েছি, এবার শুধু মাইক্রোওভেনে দেওয়ার পালা। আর এই 5 রকম ভাজা আছে, শাক ভাজা, কুমড়ো ভাজা, আলু ভাজা, গাজর ভাজা, বটবটি কড়াই ভাজা, আর এই চিকেন কষা আর এই স্যালাডটাও আমি কেটে নিলাম। আর এই দেখুন কেকটা কেমন সুন্দর তৈরি হয়েছে, তাই বলুন, দারুণ হয়েছে না? আর তাই আমার হাজব্যান্ড চলে এসেছে এই দুপুরবেলা, তারপর আমি একে একে সবাইকে কিন্তু খেতে দিচ্ছি। আর আজকে যে ওর বার্থডের জন্য এইসব আমরা আয়োজন করছি, ও কিন্তু কিছুই জানতো না, তাই একদম সারপ্রাইজ গিফট। বাড়ি এসে এই ছেলেমেয়েরা আমার এইসব আয়োজন দেখে কিন্তু ও খুব খুশি হয়েছে। সারা বছর তো খাটাখাটনি করে, আর এইসব ছোটোখাটো দিনগুলো যদি এইভাবে ঘরোয়াভাবে নিজেদের মতন করে একটু আনন্দ করা যায়, একটু সেলিব্রেট করা যায়, তাই কার না ভালো লাগে বলুন? ওই দেখুন, ও খাওয়া দাওয়ার আগে কিন্তু প্রথমে পায়েসটা আমি ওকে খেতে বললাম, তাই পায়েসটা আগে খেয়ে বলছে দারুণ হয়েছে কিন্তু, আর বাতাসে দিয়ে করেছি তো সুন্দর হয়েছে। এখন তো আমার শ্বশুর শাশুড়ি কেউ বেঁচে নেই, তার এইসব ছোটোখাটো দিনগুলো একটু সবাই জীবনের মধ্যে ফিরিয়ে আনলে সকলের কিন্তু ভালো লাগে। এই ব্যস্ততম জীবনের মধ্যে এই বার্থডে, তারপর এই নিজেদের মধ্যে করে বিবাহবার্ষিকী, এইসব টুকটাক জিনিসগুলো কিন্তু সবসময় একটু মনে রাখা দরকার। আজকের বিরিয়ানিটা কিন্তু দারুণ হয়েছিল। আমার ছোটো মেয়ে দেখেছেন তো কেমন মুখটা করলো, দারুণ হয়েছে। যেমনি আলু মাংস খুব একদম পারফেক্ট সিদ্ধ হয়েছে, আর মশলাটাও একদম পারফেক্ট। দোকানের বিরিয়ানি কিন্তু হারিয়ে দেবে। আমার ছেলেমেয়েরা খুব খুশি হয়েছে, আমার হাজব্যান্ডও খুব খুশি হয়েছে, দারুণ রান্নাটা হয়েছে। আর চিকেন কষাটা করেছে কিন্তু আমার বড় মেয়ে। আর এই তাল কেকটাও কিন্তু সম্পূর্ণভাবে ও নিজের মতো করেই করেছে। সব সময় তো আমরা কেক বাড়ি থেকে কিনে নিয়ে আসি আর কেক কেটে সেলিব্রেট করা হয়, তা আজকে মনে হলো যে বাড়ি থেকে একটু তৈরি করলে কেমন হয়, তাই আমার বড় মেয়ে কিন্তু সম্পূর্ণ আজকের এই কেকটাও তৈরি করলো। ও আজকে ডিউটিতে যায়নি, ছুটি আছে, তাই আমার হাতে হাতে কিন্তু অনেকটা সাহায্য করে দিল। আর জানেন তো আজকের এই কেকটা বানিয়েছি, এতে কিন্তু একরকম ডিম টিম কিছুই দেওয়া হয়নি, সম্পূর্ণ এগলেস কেক। আর এটা কিন্তু দারুণ সুস্বাদু হয়েছে। যারা ডিম ছাড়া কেক খেতে পছন্দ করবেন তারা কিন্তু এইভাবে এই কেকটা তৈরি করতে পারেন। আর সামনে তো জন্মাষ্টমী আসছে, তাতে কিন্তু এইভাবে আপনারা কেকটা তৈরি করে কৃষ্ণের ভোগ দিতে পারেন। আর এই দিন কেকটা আমার হাজব্যান্ডের খুব পছন্দ হয়েছে, সে কেটে ছেলে মেয়েদের সবার গালে দিল, আমার গালেও দিল, আমিও আবার একটু ওর গালে দিয়ে দিলাম। এইভাবে এই ছোটোখাটো দিনগুলো কিন্তু আমরা এইভাবে পালনটা করি নিজেদের মতন করে। তাহলে কেমন লাগলো আজকের আমার এই ভিডিওটি ভালো লাগলে সবাই কিন্তু একটা লাইক করবেন আর কমেন্ট করবেন, আর পেজটিকে ফলো করে পাশে থাকবেন। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আবার পরের ভিডিও। আর আগামীকাল জন্মাষ্টমী আছে, সেই ভিডিও খুব শীঘ্রই আমার পেজে আসছে, চোখ রাখুন আমার পেজে। ধন্যবাদ।